ভবারবের কেন্দ্রীয় জামে মসজিদ এবং ভবারবের আলহেরা হিফজ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমার আগে অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন থেকে হাদিস থেকে আপনাদেরকে মূল্যবান আলোচনা শুনিয়েছেন ভবারবের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম হাফিজাহুল্লাহ। মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শিক্ষক মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়ার কর্মী ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, কালিমার পতাকাবাহী, তাওহীদের ঝান্ডাবাহী, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমাদের সম্মানিতা মা ও বোনেরা, আমি আমার হৃদয়ের গভীর থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, সকল প্রশংসার মালিক কে? সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা নবিগুনা ও সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আমার বিষয় ভিত্তিক তাফসীরের বিষয় হচ্ছে জান্নাত লাভের দুটি মাধ্যম। নাম্বার 1, ইসলামী আন্দোলন, যার কোরআনিক পরিভাষা হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। নাম্বার 2, শাহাদাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমরা সকলে আমলের নিয়াতে আমাকে বলার, আমাদের সকলকে শোনার তৌফিক দিন, পড়ে না আমিন। একটা আওয়াজ দিয়ে পড়ে না আমিন। প্রিয় ভাইরা, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ হলো না। আপনারা খুশি না বেজার? আমরা খুশি, পরিমাণেও বেশি, পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজের, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ কিন্তু তারা খুশি না। কোরআনের মাহফিল দেখে, কোরআনের মাহফিলের শ্রোতা দেখে আমার দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীদের মাথা নষ্ট হচ্ছে। আমার দেশের কিছু নেতৃবৃন্দের মাথা নষ্ট হচ্ছে। আপনারা জানেন, আমার দেশের একজন নেতা টক শোতে বলেছে, আমরা দেশটা তো এজন্য স্বাধীন করি নাই যে শুধুমাত্র আমাদের দেশে কোরআনের মাহফিল হবে, যাত্রা হবে না, সার্কাস হবে না, ডান্স হবে না, গান হবে না, সিনেমা চলবে না। আমাদের দেশীয় সংস্কৃতি আস্তে আস্তে বিলুপ্তির পথে। সুতরাং আমাদের দেশে মৌলবাদীদের কারণে
আজকের আমাদের দেশীয় সংস্কৃতি আজকের আমাদের দেশ থেকে বিদায় নিচ্ছে। পড়েন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মূলত সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে ওই জায়গায় যে আজকের কোরআনের মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষের ঢল নামছে। এই যে আপনাদের যশোরে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আসলেন, 25 লক্ষাধিক মানুষ পাগলের মতো ছুটে গিয়েছে কোরআন শোনার জন্য, ঠিক না? প্রিয় ভাইরা, আজকের এই যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, এটা তারা সহ্য করতে পারছে না বিধায় আজকের কোরআনের মাহফিলের বিরুদ্ধেও তারা কথা বলছে। বলেন ঠিক কেন? আমার বন্ধুগণ, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর শাসনামলে আমরা দেখেছি সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তার লম্বা শাসনামলের আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। আমরা জীবন বাজি রেখে কোরআনের ময়দানে কথা বলার চেষ্টা করেছি। আমরা মনে করেছিলাম নতুন বাংলাদেশ আসার পর আর কোনো এদেশের কোনো চরিত্রহীন লম্পট কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজও কোরআনের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, সান্ত্বনার বাণী হচ্ছে অতি তাড়াতাড়ি এই অমানুষার অস্ত্র ঝড়ের ঘোর অন্ধকার ভেদ করে, এই দুর্যোগপূর্ণ চরম আবহাওয়ার কালো মেঘ ভেদ করে এই বাংলাদেশের পূর্ব আকাশে কি রক্তিম সূর্য উদিত হবে, যেই সূর্য ইসলামের সূর্য, যেই সূর্য শহীদি কাফেলার সূর্য, যেই সূর্য আলেম ওলামাদের সূর্য, সে যেই সূর্য আল্লাহর কোরআনের সূর্য। আমার বন্ধুগণ, সাবেক সরকারের আমলে তার নেতৃবৃন্দ আলেমদের সাথে খেলতে চাইতো। আমরা বর্তমানেও দেখছি কিছু নেতা আলেমদের বিরুদ্ধে খেলা করার জন্য প্রস্তুত। আমরা তাদেরকে বলি, আলেমদের বিরুদ্ধে খেলতে নেমে ফিরআউনের পতন হয়েছে, আলেমের বিরুদ্ধে খেলতে নেমে নমরুদের পতন হয়েছে, আবু জাহল আবু লাহাবের পতন হয়েছে। 2024 5 আগস্ট স্বৈরাচার জালিম সরকার হাসিনার পতন হয়েছে। সুতরাং আলেমদের বিরুদ্ধে খেলতে নামবেন না। আলেমদের বিরুদ্ধে যদি খেলতে আসেন, এদেশের আলেম সমাজ শাইখুল হাদিসরা যদি একবার খেলার মাঠে নেমে যায়, মাঠ ছেড়ে পালাবার রাস্তা খুঁজে পাবেন না। সুতরাং আমরা আজকের এই কোরআনের মাহফিলে তাদের জন্য হৃদয় খুলে দোয়া করব, আল্লাহ যেন তাদের সকলকে হেদায়েত নসিব করেন। পড়েন আমিন। আরো একবার পড়েন আমিন। প্রিয় ভাইরা, চলুন আমরা আলোচনা শুরু করি। আলোচনার বিষয়টা কি বললাম? জান্নাত লাভের দুটি মাধ্যম মনে আছে আপনাদের? একটু কথা বলেন। জান্নাত লাভের দুটি মাধ্যম। নাম্বার 1 ইসলামী আন্দোলন, যার কোরআনিক পরিভাষা হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। নাম্বার 2 আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ। প্রিয় ভাইরা, চলুন আল্লাহ পাক সূরাতুস সাফফের 10 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, shall I guide you toward trade? আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব কি তুনজিকুম মিন আযাবিন আলীম, that will save you from a painful torment,
যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে। আল্লাহ পাক প্রশ্ন করলেন, কিন্তু দেরি করলেন না, সাথে সাথেই রব্বে কারীম আল্লাহ সেই ব্যবসাটির সন্ধান দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, সেই ব্যবসাটি হলো ইউ শুড বিলিভ ইন আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। সেই ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহর উপর ঈমান আনো আর তার রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল দিয়ে, তোমরা তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি তোমরা জানতে এটি তোমাদের জন্য কল্যাণকর হতো। প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব কি যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে। প্রিয় ভাইরা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক জিহাদকে কেন তিনি ব্যবসার সাথে তুলনা করেছেন? প্রশ্ন আছে না নাই? আমার বন্ধুগণ দেখেন, আপনি যদি ব্যবসা করতে যান, ব্যবসায় আপনাকে অর্থ ইনভেস্ট করতে হবে, আপনাকে শ্রম দিতে হবে, মেধা কাজে লাগাতে হবে, যোগ্যতা কাজে লাগাতে হবে। এগুলির যদি আপনি প্রত্যেকটি অ্যাপ্লাই করতে পারেন ব্যবসায়, তাহলে ওই ব্যবসায় আপনার মুনাফা আসবে, ওই ব্যবসায় লাভ হবে। আর আপনি যদি ব্যবসায় শুধুমাত্র অর্থ ইনভেস্ট করলেন, টাকা ইনভেস্ট করলেন, কিন্তু সময় দিলেন না, মেধা কাজে লাগালেন না, আর আপনি যোগ্যতা নাই, ব্যবসা বোঝেন না, এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, ওই ব্যবসায় কি মুনাফা আসবে, লাভ হবে? কথা বলে লাভ হবে? ওই ব্যবসায় লাভ হবে না। আপনি টাকা ইনভেস্ট করলেন, আপনি মেধা কাজে লাগাচ্ছেন, শ্রম দিলেন না, আচ্ছা বলেন ওই ব্যবসায় কি লাভ আসবে? একদিন দেখা যাবে যেই মূলধন আছে ওই মূলধন সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এভাবেই যদি অর্থ দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, যোগ্যতা দিয়া যদি আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারেন, তাহলে জিহাদের ময়দানে মুজাহিদদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, জিহাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। জিহাদের লক্ষ্য কি? এদিকে খেয়াল করেন, জিহাদের লক্ষ্য কি হবে? কথা বলেন। জিহাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ ফিতনা মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম না হয়। তোমরা তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ আল্লাহর জন্য দিনটা নির্দিষ্ট না হয়ে যায়, অর্থাৎ কোরআনিক শাসন ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক বলছেন, ফাইন তাহাউ, ইফ দে রেজিস্ট, ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, নবীর দুশমনরা, ইসলামী আন্দোলনের দুশমনরা, তারা যদি বিরত হয়ে যায়, আল্লাহ পাক যদি বিজয় দান করেন, দিনটা বিজয় হয়ে গেল, দিন কায়েম হয়ে গেল। এরপর যদি তারা স্টপ হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়,
দেয়ার ইজ টু বি নো ভায়োলেন্স, তখন আর ইন্টারফেয়ার করা যাবে না, অর্থাৎ তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে। ইল্লা আলা জালিমিন, শুধুমাত্র জালিম ছাড়া, যাদের অপরাধের তালিকা অনেক লম্বা, তাদেরকে মাফ করা যাবে না। কিন্তু যাদের অপরাধের তালিকা লম্বা নয়, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে। এই নির্দেশনা কার? এটা আওয়াজ দিয়ে বলেন মুসলমান, এই নির্দেশনা কার? এটি হচ্ছে আল্লাহ পাকের নির্দেশনা। তাহলে এই আয়াত থেকে কি বুঝলাম? ইসলামের বিজয় আসার পর ক্ষমা করতে হবে, সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে, কিন্তু সেই ক্ষমা সকলের জন্য নয়। প্রিয় ভাইরা, বদর যুদ্ধে যারা বন্দী হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড দিলেন, উকবা ইবনে আবু মুইত এবং নজর ইবনে হারিসকে। মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পর বিশ্বনবী 17 জনকে মাফ করলেন না। কয়জনকে? একটা আওয়াজ দিয়ে বলেন, কয়জনকে? 17 জনকে নবীজি মাফ করলেন না। এই 17 জনের মধ্যে আবার 4 জনকে বিশ্বনবী মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন। কথা বুঝতেছেন? তাহলে আমরা বিশ্বনবীর এই বিচার ব্যবস্থা প্রমাণ করছে ক্ষমা সকলের জন্য নয়। যাদের অপরাধের তালিকা অনেক লম্বা, অবশ্যই তাদেরকে বিচার করতেই হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা কি হিকমতটা দিলেন। নতুন বাংলাদেশ আসার পর ডাক্তার শফিকুর রহমান গোটা দেশবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন না? তিনি যদি দেশবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা না করতেন, তাহলে যারা 16টি বছর ধরে এদেশের মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার নির্যাতন করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে, সুতরাং এই বাংলাদেশের চিত্র ফিলিস্তিনের মতো হয়ে যেত, ঠিক কিনা কথা বলেন? কিন্তু আমিরে জামাত সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কেন? এ নিয়েও আমার দেশের অনেক বুদ্ধিজীবী প্রশ্ন তুলেছিল। আমার বন্ধুগণ, জবাব একটাই, তিনি তো মানুষের তৈরিকৃত মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করেন না, তিনি তো কার্ল মার্কস লেনিনের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করেন না, তিনি আন্দোলন করেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে তিনি আন্দোলন করেন বিধায় যখন নতুন বাংলাদেশের সূচনা হলো, আমিরে জামাত গোটা দেশবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইল্লা আলা যালিমিন, ক্ষমা করতে হবে, কিন্তু যাদের অপরাধের তালিকা অনেক লম্বা, তাদেরকে বিচার করতে হবে। এই নির্দেশনা কার? একটা আওয়াজ দিয়ে বলেন মুসলমান, এই নির্দেশনা কার? এটি হচ্ছেন আল্লাহ পাকের নির্দেশনা। প্রিয় ভাইরা, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর শাসন আমলে যারা আমার দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে, যারা আমার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছে, যারা আমার দেশের 57টি মেধাবী সেনা অফিসারকে যারা হত্যা করেছে নির্বিচারে, যারা ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2000-এর বেশি মেধাবী শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা 5 মে শাপলা চত্বর নয়, ঢাকার রাজপথগুলি আলেমদের রক্তে, হাফেজদের রক্তে রঙিন করেছে, তাদের বিচার বাংলার আদালত অবশ্যই হবেই হবে। কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, পারবে না, পারবে না। এটা আওয়াজ দিয়ে বলে আছে না নাই? আপনার মৃত্যুর পর আপনার সন্তানের একটি ফুটো পয়সা দান করবে না, তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনি নিজেই আপনার পিতামাতার জন্য কতটুকু দান করেছেন। আপনি যদি আপনার পিতামাতার জন্য আল্লাহর রাস্তায় খরচ না করেন, আপনার সন্তানরা আপনার পিছনে খরচ করবে না। প্রিয় ভাইরা, আল্লাহ পাক কেন আগে মাল চাইলেন? একটি আন্দোলন করতে হলে, জিহাদ করতে হলে অর্থের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি তরবারি কিনবেন, যুদ্ধ সরঞ্জাম ক্রয় করবেন, সেখানে অর্থের প্রয়োজন আছে না? কথা বলেন, আছে না? একটি
ইসলামী আন্দোলন করবেন, একটি দল চালাবেন, সেখানে তো অর্থের প্রয়োজন আছে। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু অর্থ যদি ব্যয় না করেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার এই যে স্বপ্ন কোনোদিন পূরণ হবে? কোনোদিন পূরণ হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, আগে মাল দাও, মাল দাও, এরপর যদি প্রয়োজন হয় তাহলে আমার রাস্তায় তোমাদের জানটাকেও উৎসর্গ করো। কথা বুঝতেছেন আমার ভাইরা? কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের জানটা যদি উৎসর্গ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন শহীদের সম্মান, একজন শহীদের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। শহীদের মৃত্যু এই পৃথিবীর সবচেয়ে ভালো মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হু আর কিল ইন দা ওয়ে অফ আল্লাহ। আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে তোমরা বলো না দে আর ডেড, তারা মরে গেছে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, নেই দে আর লাইফ, বরং তারা জীবিত, কিন্তু তোমরা মানুষ, ইউ ডোন্ট রিয়ালাইজ ইট, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, আমার রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে তোমরা বলো না তারা মরে গেছে, বরং তারা জীবিত, কিন্তু তোমরা মানুষ, তোমরা তা উপলব্ধি করতে পারো না। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় যারা শহীদ, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জান্নাতি রিজিক খাওয়াবেন, জান্নাতি শরবত পান করাবেন, জান্নাতি পানীয় পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাহসাবান্না, এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নাহি হাজার মারুফ বা নুন সাকিলা ব্যবহার করেছেন। লা তাহসাবান্না, অবশ্যই তোমরা ধারণা করবে না যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা মরে গেছে, অবশ্যই তোমরা এই ধারণা করবে না, বরং তারা জীবিত, এবং কিয়ামত পর্যন্ত কবর জগতে তাদেরকে যিনি জান্নাতি রিজিক খাওয়ান তিনি কে? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা অনেক ক্ষেত্রে দেখেছেন, ফেসবুকে দেখা যায় যে শহীদদের লাশ 10 বছর পর, 20 বছর পর, 30 বছর পর শহীদের লাশ উত্তোলন করা হয়েছে। কি এরকম দেখেছেন না অনেকে? দেখলে মনে হয় যে একটু আগেই মনে হয় মারা গিয়েছে। কি হাসি, কি জান্নাতি হাসি তারা দেয়, ঠিক কিনা কথা বলেন? আমার বন্ধুগণ, আমি একজন শহীদের লাশ দেখেছি, 16 বছর পূর্বে মারা গিয়েছিল। কত বছর? 16 বছর পূর্বে মারা গিয়েছিল। 16 বছর পর এই লাশটি কোনো একটি কারণে তোলা হয়েছে। এই লাশটি আমার দেখার সুযোগ হয়েছিল। কাপড়ের কাপড় ডিসকালার হয়ে গিয়েছিল, কিন্তু কাপড়ের কাপড়টা খোলার পর আহারে দেখা গেল কি সুন্দর জান্নাতি হাসি দিচ্ছে, একেবারে মনে হচ্ছে একটু আগেই মনে হয় মারা গিয়েছে বা সে ঘুম পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। সেখানে উপস্থিত যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, ইনি যখন ওনাকে মেরে ফেলা হয়েছিল, বুঝতে পারছেন, তিনি ইসলামী আন্দোলন করতেন, তিনি ছিলেন একজন শিক্ষার্থী, তাকে মেরে ফেলা হয়েছিল, ইসলামী আন্দোলন করতেন। তা আমি জিজ্ঞেস করলাম, যখন আপনারা তাকে কবরস্থ করেছিলেন তখন কি এইরকম হাসি ছিল বা এর চেহারাটা কি এত সুন্দর ছিল? তখন তারা বলল, আমাদের কাছে যতটুকু মনে হয় যখন তাকে কবরস্থ করেছিলাম আমাদের কাছে মনে হয় এত হাসি তো আমরা তার দিতে দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, ওই যে আল্লাহ পাক বলেছেন যে শহীদদেরকে আল্লাহ পাক তিনি জান্নাতি খাবার খাওয়াবেন, তাই না?
দেখেন তার জ্বলন্ত দৃষ্টান্ত। এই যে আমরা যারা আছি এখানে এসেছে, আচ্ছা বলেন তো, কোনো মানুষ যদি 5 দিন না খেয়ে থাকে বা 10 দিন না খেয়ে থাকে, তাহলে আমি যে এই যে আমার শরীরটা এখন আছে, আমি যদি 5 দিন কোনো কিছু খাইলাম না, শুধু পানি খেয়ে থাকলাম, এই 5 দিন পরে আমার স্বাস্থ্য কি এমন থাকবে? একটা আওয়াজ দিয়ে বলেন, এমন থাকবে? আমার স্বাস্থ্য কিন্তু এমন থাকবে না, আমার স্বাস্থ্যটা কমে যাবে। ঠিক কিনা কথা বলেন? কিন্তু যারা শহীদ 20 বছর আগে 50 বছর আগে মারা গিয়েছে, তাদের স্বাস্থ্যটা কেমনে ঠিক আছে? এখান থেকে প্রমাণিত হয় আল্লাহ পাক শহীদদেরকে জান্নাতি খাদ্য খাবার খাওয়ান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় আর যারা গাজী, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ এবং গাজীকে তিনি মহা পুরস্কার দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করতে চায়, তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, হু ফাইটস ইন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহর রাস্তায় যারা লড়াই করে, ফায়ুকতাল আও ইয়াগনিব, সে শহীদ হোক অথবা সে গাজী হোক, আল্লাহ পাক বলছেন, উই উইল গিভ হিম আ গ্রেট রিওয়ার্ড, অতি শীঘ্রই আমি শহীদ এবং গাজীকে উত্তম পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যেয়ে বলেন, পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা আজমাউন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার রাস্তায় নিহত হও আর সারা জীবন শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী আন্দোলন করেছো, কিন্তু তুমি শহীদ হতে পারলে না, স্বাভাবিক অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই আমি শহীদ এবং গাজী উভয়কে মহা পুরস্কার দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা, আমি অবশ্যই শহীদ এবং গাজী আমি উভয়কে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় সে ব্যক্তি শহীদ। ওমান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, আর যে ব্যক্তি শাহাদাতের তামান্না নিয়ে সারা জীবন আল্লাহর পথে কাটালো কিন্তু শহীদি মৃত্যু নসিব হলো না, আল্লাহ পাক বলছেন, সে যদি আমার রাস্তায় কারণ অবস্থায় মৃত্যুবরণ করে ফাহুয়া শাহীদ, সে শহীদ, আমি তাকে শহীদি মর্যাদা দিব। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, উহুদ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবেরা, আজকের এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে রক্ত মাখা অবস্থায় দাফনের ব্যবস্থা করো। কথা বুঝতেছেন? বিশ্বনবী তাকিয়ে দেখলেন কিছু সাহাবী তারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাঁদে। আমার ভাইরা, সাহাবেদের ইচ্ছা ছিল শহীদ হওয়ার, শহীদি মর্যাদা পাওয়ার, কিন্তু শহীদি মর্যাদা পেতে ব্যর্থ হয়েছে বিদায় সাহাবেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন কোন সাহাবীর আঙ্গুল কাটা পড়েছে, কোন কোন সাহাবীর হাত কাটা পড়েছে, কোন কোন সাহাবীর মাথায় তরবারির আঘাত, কোন কোন সাহাবীর পিঠে তরবারির আঘাত, তীর পল্লমের আঘাত, এর পরেও সমস্ত শরীরটা রক্তে ভিজে গেছে, এরপরেও সাহাবীরা শহীদ হতে পারে নাই, সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বিশ্ব নবী বুঝতে পারলেন, নবীজি বুঝতে পারলেন আমার সাহাবীদের ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল,
উহুদের ময়দানে শহীদ হওয়ার, কিন্তু শহীদ হতে না পেরে তারা কান্নাকাটি করে। আমার নবী বললেন, সাহাবীরা, মা মিন মুসলিমিন ইউকলামু ফি সাবিলিল্লাহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ইয়াসিলু দামা। আবার নবী বললেন, সাহাবীরা, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আহত হয়, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এমন অবস্থায় উঠবে যেন তার ক্ষত স্থান থেকে টাটকা রক্ত প্রবাহিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাউনু কালাউনি জাফরান, যেই রক্তের বর্ণ হবে, যেই রক্তের কালার হবে জাফরানের মতো, ওয়ারিহু কারিহিল মিস্ক, আর যেই রক্ত দিয়ে বের হয়ে আসবে মেশক আম্বরের ন্যায় সুঘ্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দিন প্রতিষ্ঠার জন্য জীবনে যারা একবার মার খেয়েছেন, জীবনে যারা আহত হয়েছেন, জীবনে যারা ঘর বাড়ি ছেড়েছেন, এলাকা ছেড়েছেন, রিমান্ডে গিয়েছেন, জেল খেটেছেন, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মহা পুরস্কার দিবেন। এবং আল্লাহ বিশ্ব নবী বলেছেন, আবারও বলি, ওমান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, কোন ব্যক্তি যদি শাহাদাতের তামান্না নিয়ে দিন প্রতিষ্ঠার কাজ করে যায়, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, শহীদ হতে পারল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা এটি কি সহজ না কঠিন? এটা আওয়াজ দিয়ে বলেন, সহজ না কঠিন? দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা খুবই কঠিন, মারাত্মক কঠিন। আর দিন প্রতিষ্ঠার কথা বলাও কঠিন কথা। আমার বন্ধুগণ, যারা দিন প্রতিষ্ঠার কথা বলে আর দিন প্রতিষ্ঠার কাজ যারা করে, বর্তমান সময়ে তারা সবচেয়ে বড় বিপদের মধ্যে। ঠিক কিনা? আজকে দেখেন, দিন প্রতিষ্ঠার কথা বলতেন কোরআনের পাখি, বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি। তিনি সারা জীবন দিন প্রতিষ্ঠার কথা বলেছেন। বলেছেন না ভাই? বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার ছিলেন তিনি। আহারে, তিনি 50 বছর ধরে গোটা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছেন। করেছেন না? কোরআনের তাফসীর করেছেন 13টি বছর। স্বৈরাচার জালিম তাকে গ্রেফতার করে রেখেছিল আমৃত্যু কারাদণ্ড দিয়ে, মিথ্যা মামলা। যেই মানুষটি সারা জীবন ইসলামী আন্দোলনের জন্য শুধু ত্যাগ করেই গিয়েছেন, ভোগ করেন নাই, আর সেই মানুষটিকে স্বৈরাচার জালিম সরকার তাকে ধর্ষক বানিয়েছিল, খুনি বানিয়েছিল। পড়েন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আহারে, তাকে মিথ্যা মামলায় আমৃত্যু কারাদণ্ড দিল আমার দেশের বিচারপতি, আমার দেশের বিচারপতি কালামানিক। যে কোরআনের পাখি আল্লামা সাইদিকে আমৃত্যু কারাদণ্ড না দিত, আমার দেশের বিচারপতিরা যদি স্বাধীনভাবে বিচার করত, যদি আমার দেশের বিচার বিভাগ নিরপেক্ষ থাকত, তাহলে আজ বিচারপতি কালামানিককে কলাপাতায় শোয়া লাগতো না। যদি আজকে তারা স্বাধীনভাবে বিচার করত, তাহলে বিচারপতি কালামানিকের লজ্জাস্থানে হামলা হতো না। আমার বন্ধুগণ, আজকের শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের মেজো ছেলে শামীম সাইদি, তিনি একটি বক্তব্য রাখাকালে তিনি বলেছেন, আমার পিতার কাছে সরকারের পক্ষ থেকে বারবার প্রস্তাব দেওয়া হতো, আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন, আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন, আপনি একটি নতুন দল গঠন করেন, আমি সেই দলের থেকে আপনাকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, তবে ইসলামী আন্দোলনটাকে আপনি ছেড়ে দেন। আপনি বিদেশের কোন দেশে আপনি বাড়ি চান, আপনি গাড়ি চান, আপনি যে দেশেই বাড়ি চান সেই দেশেই আপনার বাড়ি দেয়া হবে। কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি স্বৈরাচার জালিম শক্তির কাছে তিনি সারেন্ডার করেন নাই, মাথা নত করেন নাই। করেছেন?
তিনি মাথা নত করেন নাই, তিনি তাদের কোনো প্রস্তাবে রাজি ছিলেন না। বিধায় অসুস্থতার মিথ্যা নাটক সাজিয়ে আজকের তাকে জালিম শাসক তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আমরা এই কথাটি আজকের কোরআনের মাহফিলে উচ্চারণ করতে চাই। তোমরা যারা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছো, তোমাদের বিচার বাংলার আদালতে দেওয়া হলো, পৃথিবীর আদালতে দেওয়া হলো, আল্লাহর আদালত থেকে তোমরা বুঝতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আবার বন্ধুগণ, দিন কায়েম করার জন্যেই আজকের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে, ঠিক কিনা? দিন কায়েমের রাস্তা খুবই কঠিন, ঠিক কিনা? কথা বলেন। দিন কায়েমের রাস্তা এত কঠিন, আপনি যদি দিন কায়েম করতে চান, দিন কায়েমের কাজ করেন, তাহলে দেখা যাবে আপনার দেহের মধ্য থেকে কলিজাটা পর্যন্ত তারা ছিনিয়ে নেবে। উহুদ যুদ্ধের দিকে তাকান। বিশ্ব নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিন প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেছিলেন, দিন প্রতিষ্ঠার কাজ করতেন। বিধায় উহুদের যুদ্ধে তার কলিজা পর্যন্ত কাফেররা ছিনিয়ে নিয়েছিল। ছিনিয়ে নিয়েছিল না ভাই? আমার ভাইরা, উহুদ যুদ্ধে বিশ্ব নবীর চাচা আমির হামজা শহীদ হয়েছেন। আমার বন্ধুগণ, দিন প্রতিষ্ঠার কাজ করতে হলে অবশ্যই দেখা যাবে আপনাকে ঘর ছাড়তে হবে, আপনাকে এলাকা ছাড়তে হবে, আপনাকে এলাকা ছেড়ে ঘর ছেড়ে আপনাকে রিমান্ডে যেতে হবে, এমনকি আপনাকে জেলখানায়ও যাওয়া লাগবে। সবাই আওয়াজ দেন। সম্মানিত সংগ্রামী তৌহিদি জনতা, সবাই আওয়াজ বন্ধ করেন। যিনি ইতিমধ্যে স্টেজে হাজির হয়েছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহ। আমি যাকে বলি বক্তৃতা জগতের একজন বিগ স্টার অ্যান্ড ব্রাইট স্টার, আমি তাকে বড় তারকা এই জন্য বললাম, সবাই এ কথা বলেন না, আমি তাকে বড় তারকা এই জন্য বললাম যে আমরা যখন ছোট, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব হুজুর তিনি
বাংলাদেশে কোরআনের মাহফিল করতেন, তার যে জনপ্রিয়তা ছিল, পপুলারিটি ছিল, এবং তারপরেই জনপ্রিয়তার দিক থেকে যার অবস্থান ছিল তিনি হচ্ছেন আল্লামা তারিক মনোয়ার। প্রিয় ভাইরা, ছোটবেলায় একটি ঘটনা বলি। আল্লামা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহ তিনি সাতক্ষীরার মাটিতে আমাদের শিমুলবাড়িয়ায় এসেছেন। তখন আমি মনে হয় খুব সম্ভব 4-5-6 এর ভিতরে হবে, 4-5-6 সালে আমি তো খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম, সাইদি সাহেব হুজুরের মাদ্রাসায়। তা আমি বাড়িতে যেই শুনলাম যে শিমুলবাড়ি আসছেন আল্লামা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহ, আমরা কয়েকজন বন্ধু আপনার ভ্যানে করে আসলাম ওনার মাহফিল শোনার জন্যে। কিন্তু এত ভিড় যে আমরা ভ্যানে উঠে আসছিলাম, কিন্তু ভ্যানটা কেমনে যেন রাস্তার নিচে পড়ে গেল। রাস্তার নিচে যখন পড়ে গিয়েছে, সেখানে ছিল কিছু পানি, কিছু কাদা, আমরা ভিজে গেলাম, কাদা মেখে গেলাম। ওই অবস্থায় যে আমরা তানার বক্তব্য আমরা শুনেছি, এবং সেই সময় দেখেছি পাগলের মতো মানুষ ছুটে আসতো তার সুললিত কণ্ঠের কোরআনের তাফসীর শোনার জন্যে। আজও ছুটে আসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোরআনের তাফসীর শোনার জন্য ছুটে আসে। প্রিয় ভাইরা, আজকের তিনি বেনাপোলে এসেছেন। আজকের আমরা বেনাপোলবাসী, তার আগমনে আমরা ধন্য, এবং তার জন্য আমরা প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহর জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন তাকে তার কণ্ঠে, তার খেদমাতে, তার এলেমে বারাকা নাজিল করেন, পড়েন আমিন। আল্লাহ পাক যেন তার হায়াতটাকে অনেক লম্বা করে দেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, আমি যেহেতু আজকের প্রধান মেহমান চলে এসেছেন, আমাদের সকলের উস্তাদ তুল্য তিনি, আমি তার সম্মানার্থে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।